নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে লিচু খেতে কে না ভালোবাসে। আমার তো লিচু খুবই প্রিয় একটা ফল। আপনাদের কার কার লিচু ভীষণভাবে পছন্দের একটা ফল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই লিচু দিয়েই একটা দারুণ রেসিপি বানাবো, একটা লিচি ডেজার্ট বানাবো, যেটা খুবই সহজে তৈরি করা যাবে, চটজলদি, খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই অপূর্ব লাগে। তাই এই সিজনাল ফল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানান এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। চলুন আর দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলি। বেশ খানিকটা ফ্রেশ জুসি লাল লাল লিচু নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কি ফ্রেশ, কি সুন্দর লিচুগুলো। সমস্ত লিচুগুলোকে ছাড়িয়ে নিলাম। হাফ কিলোর মতো লিচু এখানে আমি ব্যবহার করব। মাঝখান থেকে অল্প করে একটু চিড়ে নিয়ে ভেতরে থাকা বীজটাকে বের করে নিচ্ছি। এভাবে খুব ধীরে ধীরে হালকা হাতে করবেন, তা না হলে লিচুটা পুরোটাই কিন্তু ভেঙে যাবে। এভাবে সমস্ত লিচুগুলোকেই পরিষ্কার করে নিয়ে বীজ বের করে নিলাম, একদিকে রেখে দিলাম। এরপর দুধটা গরম করে নেব। একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 750 ml এর মতো ফুল ক্রিম মিল্ক। হালকা যখন গরম হয়ে এলো দুধটা, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ বা পাউডার্ড সুগার বা ডেয়ারি হোয়াইটনার, যাই বা বলুন। ভালো করে গুলে নিলাম। দুধটা খুব বেশি গরম হয়ে গেলে যদি এই ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেটা দলা পাকিয়ে যাবে, লাম্পস থেকে যাবে দুধের মধ্যে, ভালোভাবে গোলা যাবে না। দুধটা ফুটে একেবারে যখন হাফ হয়ে এলো তখন দেখুন একেবারে পুরো ঘন হয়ে গেছে। তারপর এর সাথে পাউডার মিল্কও ব্যবহার করা হয়েছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো কনডেন্সড মিল্ক। এখানে আমি আর কোনো চিনির ব্যবহার করব না, কারণ কনডেন্সড মিল্কেও তো চিনি থাকে, সুগার থাকে, আবার পাউডার মিল্কেও কিছুটা সুগার আছে। সব মিলিয়ে এটা ভালোই মিষ্টি হবে। লিচুগুলো খুবই মিষ্টি, খুবই জুসি। একেবারে ফুটে হাফ হয়ে গেল দুধটা, সুন্দরভাবে গাঢ় হয়ে গেল। তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ছাড়িয়ে রাখা লিচুগুলো দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছু পেস্তা কুচি। আপনারা ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই চটজলদি বানানো যায়। সামনে প্রচুর ফেস্টিভ্যাল, আপনারা সহজে এটা বানিয়ে খেতে পারেন এবং গেস্টদেরকেও সার্ভ করতে পারেন। তাহলে আমার লিচুর ডেজার্ট বা লিচুর পায়েস একেবারে রেডি হয়ে গেল। কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে সকলকে ড্রাই ফ্রুট সহযোগে এটা পরিবেশন করতে পারেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে।